এই বিস্কুটটা বানানোর জন্য কোনো রকমের ওভেনের প্রয়োজন হবে না। চুলায় তৈরি করে নিতে পারবেন বাদামের মচমচে বিস্কুট। বাইরে থেকে অস্বাস্থ্যকর বিস্কুট না কিনে হাতেই তৈরি করে নিতে পারবেন। আর একবার বানিয়ে আপনি ৩ থেকে ৪ মাসের মতো এটা সংগ্রহ করতে পারবেন। বাইরে যে কি পরিমাণে নোংরা পরিবেশে বিস্কুট তৈরি করে সেটা যদি আপনারা একবার দেখতেন তাহলে আর বাইরে থেকে কখনোই বিস্কুট কিনে খেতেন না। ঘরে থাকা ২-১টা উপকরণ দিয়েই কিন্তু এই বিস্কুটগুলা তৈরি করে নেওয়া যায়। বাদামের এই বিস্কুটগুলা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। প্রথমে এখানে বাদাম নিয়েছি কিছু, আমি এগুলাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে আমি খোসাটা কিন্তু ফেলে দিয়েছি, সুন্দরভাবে করে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এখানে ১ কাপের মতো দিয়ে দিলাম বাদাম, আর দিয়ে দিব 1/2 কাপের মতো চিনি। তো চিনিটা দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এটাকে আমাদের ব্লেন্ডার করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে একবার ব্লেন্ডার করে নিয়েছি। তো একবার ব্লেন্ডার করে নেওয়ার পর ঠিক এরকমটা হয়েছে। তো এরকম হওয়ার পর আরও একবার ব্লেন্ডার করে নিব। তারপরে দেখবেন যে কিছুটা তেলে ভাব হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে এটা কিন্তু খুব পারফেক্ট ভাবে হয়ে গেছে। এবার হচ্ছে আমি চায়ের কাপ দিয়ে ১ কাপ পরিমাণে আটা অথবা ময়দা দিতে পারেন। আমি এখানে আটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি, ১ চামচের মতো দিয়েছি বেকিং পাউডার, ১ টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু একদম পারফেক্ট হবে বিস্কুটগুলা। আপনি যেরকম চান আপনার মনের মতো কিন্তু বিস্কুটগুলা হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে ২ টেবিল চামচের মতো খাবার তেল। খাবার তেলটা দিতে হবে আর ভালোভাবে করে এইভাবে করে মেখে নিতে হবে। এইখানে আর কোনো রকমের পানি বা এক্সট্রা কোনো দুধ আর কোনো কিচ্ছু লাগবে না, কিচ্ছু দিতে হবে না। শুধুমাত্র এভাবে করে মেখে নেওয়ার পরে দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু একটা ডো রেডি হয়ে গেছে। যদি আপনাদের ক্ষেত্রে মনে হয় যে এখানে তেল কম হয়েছে, একটু হচ্ছে না, তাহলে আরও একটু তেল দিয়ে মেখে নেবেন। তো আমি শুধুমাত্র তেলটা দিয়ে কিন্তু মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে এবার লাগছে আমাদের আরও কিছু ভাজা বাদাম, আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল। এই দুইটা দেওয়ার কারণে বিস্কুটটা আরও লোভনীয় লাগবে দেখতে, আর খেতেও অনেক বেশি মজা লাগবে। তারপর একটা প্লেটে আমি এভাবে করে পেপার বিছিয়ে নিয়েছি, হালকা একটু তেল দিয়ে দিলাম এইভাবে করে, যাতে করে সুন্দর করে বিস্কুটটা উঠে আসে। এবার হচ্ছে বিস্কুটগুলা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানাতে পারেন, আবার চাইলে আমার মতো করেও বানাতে পারেন। এটা যেভাবে ইচ্ছা, লম্বা করেও বানাতে পারেন, আবার গোল করেও বানাতে পারেন। তো আমি একটু লম্বি করেই বানিয়ে নিচ্ছি। এরকম করে বানালে আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে, একটু বড় বড় লাগে। সবগুলা বিস্কুট আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন হচ্ছে আগে থেকে একটা কড়াই আমি দিয়েছিলাম চুলায় গরম করে নেওয়ার জন্য। এখন হচ্ছে এই বিস্কুটগুলা দিয়ে দিব। বিস্কুটের নিচে কিন্তু আমি একটা স্ট্যান্ড দিয়েছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। এইভাবে করে আমি চুলায় রেখে দিয়েছিলাম ২০ থেকে ২৫ মিনিটের মতো। চুলার আঁচটা একদম লো হিটে রেখে তারপরে দেখেন বিস্কুটগুলো আমি নামিয়ে নিয়েছি। একদম মচমচে এই বিস্কুটগুলা যদি আপনারা বাসায় বানান তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা পরিমাণের পারফেক্ট হয়েছে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর এভাবে করে যদি বিস্কুটগুলা না বানান তাহলে বুঝতে পারবেন না এটা খেতে কতটা পরিমাণের মজার হয়ে থাকে। সবাই